কোথায় যাচ্ছিস? বাবার বাড়ি। কিসের জন্য? আমরা বাসে উঠে পড়েছি। এখন আমরা আছি এক্সপ্ল্যানেড বাস স্টপেজে। জাস্ট বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছি বাড়ি। বাড়ি থেকে যাব মেদিনীপুর, শ্বশুর বাড়ি। কালকে জামাই ষষ্ঠী আছে, তার জন্য এই যে ফোটা ফোটা খাচ্ছে। তো আমরা এখন গঙ্গা নদী ক্রস করছি, তো দেখা হচ্ছে একেবারে বাড়ি গিয়ে। কিছু কেনাকাটার ছিল, তাই জন্য আমরা চলে এসেছিলাম জকির শোরুমে। এটা জকি আর মান্যাভার কানেক্টেড শোরুম। কি গো? You guys don't know. This will be that side. হ্যাঁ একদম পাকাটা। হাতটা ওরকম হাত রাখলে চলবে না, বসতে হবে। আর এটা সমান্তরালে রাখতে হবে তো। বেসিক্যালি একটা ব্লাড প্রেশার মেশিন আর একটা গ্লুকোমিটার অর্ডার করা হয়েছিল, তো তাই জন্য আমার শালাবাবু ওটাকে নিয়েই বসে পড়েছেন। তো তাই আমি ওর প্রেশারটা একটু চেক করে দিচ্ছিলাম জাস্ট। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মমি ব্লগস। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগস শুরু করছি বাপের বাড়ি থেকে। এই জাস্ট সকাল হলেও উঠলাম, সবাই রান্না বান্না করছে, তৈরি করছে। আর বাকি এখনও এসব ঘুম থেকে এখনও ওঠেনি অনেকে। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। এই এতক্ষণে ঘুম থেকে উঠলো দুজনে, জগায়ের মাঝে। মা যাচ্ছে পুজো করতে। রেডি? আমাদের ঘরের বামি দেখি, হ্যাঁ ষষ্ঠী পূজা দিতে যাচ্ছে। রেডি? হ্যাঁ তুমি যাও। এই যে আমার দিদা এসেছে আমার জন্য জামাই ষষ্ঠীতে, খুব ভালো লাগছে। দিদা এত রান্না বান্না করছে, আমরা তো কিছুই করছি না। রান্না হচ্ছে সকাল থেকে, ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, বাকি সব হচ্ছে আর কি। ওয়েদার খুবই গরম, তো জাস্ট দেখুন আমি ঘেমে গেছি আর প্রচণ্ড গরম লাগছে। তাও এই রিচুয়ালসগুলো তো ম্যান্ডেটারি, তো তাই জন্য আমি বসে পড়েছি। তো ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে, মানে ষষ্ঠীর ওই জামাই ষষ্ঠীর যে পর্বটি হয় ওটা হয়ে গেছে। তো এখন চলছে পর্ব। তো এরপরে হবে খাওয়া দাওয়া, মানে মর্নিংয়ের ব্রেকফাস্ট। তো তোমরা সবাই দেখতে থাকো কী কী রিচুয়ালস হয় জেনারেলি। এই যে দেখুন আমার শালাবাবুকে দেখুন, ভেলকি দেখাচ্ছে শাঁখ নিয়ে। তো এখন এই রিচুয়ালস চলছে, দই খাইয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা আমাকে। আর এরপরে ব্রেকফাস্ট করব। আর এখন হচ্ছে গিফট দেওয়া নেওয়ার পালাও আছে। তো গিফটে মানে যেটা আমি পরে আছি, এই শার্টটা আর এই প্যান্টটা, এটা আমাকে শাশুড়ি মাই দিয়েছেন, আমি পরেই বসেছি। শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আর শ্বশুরমশাইয়ের জন্য ব্লাড প্রেশার মেশিন আর গ্লুকোমিটার দিয়েছি। তো এই চলছে এখন এই রিচুয়ালস। তো এরপরে খাবো। আসার গ্লাসে জল খাচ্ছে। শ্বশুরবাড়ি দিল বল। কত জল নিয়ে আসবে গো? ব্যাস ব্যাস, লুচিগুলো কেমন হয়েছে? ভালো, এটাও দারুণ হয়েছে। দেখ, শ্বশুর বাড়ি থেকে উপর তলাতে খাবার দিয়েছে, আর কি চাই? দেখো, রুপোর বাটি, চামচ, রুপোর গ্লাস, রুপোর প্লেট, একটুখানি খালি করে ভালো করে দেখাচ্ছি। তো জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে আজকে প্রায় সব কিছুই থাকছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে মাটন। তো এই মাটনটা ম্যারিনেশন চলছে। তো এই দেখে নিন, বেশ একটা কচি মানে খাসি পাওয়া গেছিলো। তো কচি খাসি মুখে পড়লেই ফুটবে হাসি। ইলিশ ভাপা হবে,
রেডি ফর ভেজ ঢাকা। এটা হচ্ছে যে চিংড়ি আলু পোস্ত, এটা পমফ্লেট অ্যান্ড মালাইকারি। এটা আমার দিদা বানিয়েছে, দারুণ। আমার শালাবাবু কেউ খেলছে না বলে রাগ করেছে, দিয়ে সোফায় বসে আছে পা তুলে। খেলবো তো, দাঁড়া একটু পরে খেলছে। তোমাদের একটা কথা বলে রাখি, আমি ক্যারাম খেলতে খুব ভালোবাসি এবং আমি আমাদের ইউনিভার্সিটিতে ক্যারাম চ্যাম্পিয়নশিপেও খেলেছিলাম। আর এদিকে দেখুন, ও মাটনের কি কালার বেরিয়েছে, একদম কচি খাসি আর সাথে ধামসা আলু, কোট আনকোট ধামসা আলু। ওকে, তো দারুণ, জাস্ট জমে যাবে খাওয়ার সময়। ও টেবিলে সব কিছু সাজানো হয়ে গেছে, আমি জাস্ট একটা শট নিয়ে নিচ্ছি। তো দেখে নাও কী কী মেনু। তো আজকে আমি বসে পড়েছি জামাই ষষ্ঠীর এই মধ্যাহ্ন ভোজনে। তো কী কী আছে একটু দেখে নিন। সাদা ভাত, এটা বাসন্তী পোলাও, এটা আলু ভাজা, এটা হচ্ছে কুদরি ভাজা, এটা পটল ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা বেগুন ভাজা, এটা শাক ভাজা। এই পাশে হচ্ছে আলু চিংড়ি পোস্ত, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পমফ্রেটের ঝাল, এটা হচ্ছে মটন কষা বা ঝোল আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এটা কি আছে পটল আলুর তরকারি, পটল আলুর তরকারি, আর এটা চাটনি। আর ওদিকে মিষ্টি আছে, ওই কেশরভোগ আর মুকুট এইসব সন্দেশ, এটা আম, আর এই জামাই ষষ্ঠী স্পেশাল লিচু, কাঁঠাল, জাম এগুলো আছে। বাস এটাই আজকের মেনু। কোল্ড ড্রিঙ্কস আছে। আশা করছে জামাইকে একদম সেই জামাই সেবা আর কি, খুব ভালো লাগছে বলো। ঠিক আছে। 1,000 years later. এটা আমাদের মেদিনীপুরেই একটা প্লেস, এখান থেকে রেল ব্রিজও দেখা যায় আর এখানে নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আর জঙ্গলও আছে, তো যেটাকে বলে জঙ্গলমহল। তো দেখে নাও তোমরা, যখন অন্ধকার হয়ে গেছিলো। হ্যালো, আমরা একটা ক্যাফেতে এসেছি। এটা হচ্ছে যে মেদিনীপুরের বলতে গেলে প্রথম ক্যাফে যেটাতে সুইমিং পুল আছে, হ্যাঁ, আর রুফটপও আছে, প্লাস নিচেও আছে। অনেক নয়েজ আসছে, বাট ভীষণই সুন্দর। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। দারুণ অ্যাম্বিয়েন্সটা, জাস্ট অসাধারণ। হ্যাঁ, আমাকে আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। যথেষ্ট সুন্দর একটা প্লেস, দেখতে পারো, দারুণ ওয়েল ডেকোরেটেড, ওয়াসাম। আর খাবারটা অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন। চলো, আজকে আমি শাড়ি পরেছি, যদিও কেমন লাগছে সবাই জানিও। আমরা নিয়েছিলাম একটা ফ্র্যাপে, চকলেট ফ্র্যাপে আর চিকেন পপকর্ন। তো দুটোই খুবই জঘন্য ছিল, খেতে একদমই ভালো না। ক্যাফেটা শুধু দেখতেই ভালো ছিল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করে জানাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল এম মৌমি ব্লগস।